আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সবাইকে স্বাগত। আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরুগুয়ে, কলম্বিয়া, চিলি, কে জিতবে কোপা আমেরিকা 2024? কার হাতে উঠবে এবার কোপার মুকুট? লিওনেল মেসি কি তার শেষ কোপার মুকুটটা মাথায় নিতে পারবে, নাকি রিচার্লিসন, রদ্রিগোরা এবার তাদের কোপার রাজত্ব দেখিয়ে দিবে, নাকি লুইস সুয়ারেজ তার শেষ কোপাটা রাঙিয়ে নেবে? আসুন দেখা যাক কে কার গ্রুপে, কাকে কার বিপক্ষে পরীক্ষা দিতে হবে। প্রথমে আসা যাক একটু ফিক্সচারটা কিভাবে তৈরি করা হয়েছে। কোপা আমেরিকা 2024-এর ফিক্সচার 20 জুন থেকে 2 জুলাই পর্যন্ত কোপা আমেরিকার গ্রুপ স্টেজের ম্যাচগুলো হবে। আমরা সবাই জানি কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি হবে আটলান্টায় এবং ফাইনাল ম্যাচটি হবে মিয়ামিতে, অর্থাৎ ইন্টার মিয়ামির যে হোম ভেনিউটা সেখানে হবে কোপা আমেরিকা 2024-এর ফাইনাল। 4 জুলাই থেকে 6 জুলাই কোয়ার্টার ফাইনাল, 9 এবং 10 জুলাই সেমিফাইনাল, 13 জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং 14 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। এখন দেখি কে কার গ্রুপে, কোন গ্রুপটা সবচেয়ে বেশি হার্ড এবং সম্ভাব্য ফাইনালিস্ট, সম্ভাব্য চ্যাম্পিয়নটা কোন দল হতে পারে। প্রথমে আসা যাক গ্রুপ এ তে। গ্রুপ এ তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে পেরু, চিলি এবং কানাডা। পেরু এবং কানাডার বর্তমান যে ফর্ম, সে ফর্ম অনুযায়ী বলা যায় আর্জেন্টিনার গ্রুপ থেকে আর্জেন্টিনা এবং চিলি অনায়াসে গ্রুপ স্টেজটা পার করে যাবে। অর্থাৎ গ্রুপ এ থেকে যদি আমাদের দুইটা দলের দরকার হয়, সেই দুইটা দল সম্ভাব্য হতে পারে আর্জেন্টিনা এবং চিলি। এখন বল যদি অন্যদিকে ঘুরে যায়, কপালটা যদি খারাপ হয়, সেক্ষেত্রে হয়তো পেরু অথবা কানাডা কোয়ালিফাই করতে পারে, বা আর্জেন্টিনা কানাডা কোয়ালিফাই করতে পারে, বা আর্জেন্টিনা পেরু কোয়ালিফাই করতে পারে, বা পেরু চিলি কোয়ালিফাই করতে পারে, অথবা চিলি কানাডা কোয়ালিফাই করতে পারে। বাট সম্ভাব্য যে প্রেডিকশনটা আমার, সেটা হচ্ছে আর্জেন্টিনা এবং চিলি গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। গ্রুপ বি তে আছে মেক্সিকো, প্রতিপক্ষ জামাইকা, ইকুয়েডর, ভেনেজুয়েলা। এখন ভেনেজুয়েলা এবং ইকুয়েডর এবং মেক্সিকো তিনটা দলই দুর্দান্ত ফর্মে আছে। কোন দল কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে, কোন দল কোয়ার্টার ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে? তবে সম্ভাব্য যে প্রেডিকশন, সেটা মেক্সিকোর সাথে ভেনেজুয়েলা কোয়ালিফাই করতে পারে গ্রুপ বি থেকে। অর্থাৎ আমরা গ্রুপ এ থেকে দুটি দল পেলাম আর্জেন্টিনা এবং চিলি, গ্রুপ বি থেকে দুটি দল পেলাম মেক্সিকো এবং ভেনেজুয়েলা। এখন আসা যাক গ্রুপ সি তে। গ্রুপ সি তে উরুগুয়ে, পানামা, বলিভিয়া এবং স্বাগতিক ইউএসএ। খুব সম্ভবত গ্রুপ সি থেকে ইউরুগুয়ে এবং বলিভিয়া কোয়ালিফাই করতে পারে। যদি ইউএসএ তাদের হোম অ্যাডভান্টেজটা ধরে রাখে, তাহলে সেই ক্ষেত্রে পাশার দান পাল্টে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, ইউএসএ কোয়ালিফাই করতে পারে। তবে গ্রুপ সি থেকে আমার প্রেডিকশন থাকবে হচ্ছে ইউরুগুয়ে এবং বলিভিয়া। এবার সেটা গ্রুপ ডি তে। গ্রুপ ডি মানে গ্রুপ অফ ডেথ, ডি ফর ডেথ। কেন বলছি? গ্রুপ ডি তে 4টা দল, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। আপনারা নাম শুনে বুঝতে পারছেন দলগুলো কত শক্তিশালী, দলগুলো কত হার্ড। যদিও রিসেন্ট সময় ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে, ফর্মটা খারাপ যাচ্ছে, তবে কোপা আমেরিকা চলে আসলে এরা তখন জ্বলে উঠে ভয়ঙ্কর কিছু একটা করে দেখাতে পারে, সেটা বলার বাহুল্য রাখে না। গ্রুপ ডি থেকে যদি আমার প্রেডিকশন আসে, তাহলে সেখানে নিঃসন্দেহে ব্রাজিল এবং কলম্বিয়া কোয়ালিফাই করতে পারে কোয়ার্টার ফাইনালের জন্য। এখন সেখান থেকে কোয়ার্টার ফাইনালের যে 8টা দল আমরা পেলাম, প্রেডিকশন করি, তাহলে কোয়ার্টার ফাইনাল থেকে 4টা দল কোয়ালিফাই করতে পারে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল এবং মেক্সিকো। 4টা দল সেমিফাইনাল খেলতে পারে। এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এবার দর্শকরা আর্জেন্টিনা এবং ব্রাজিল সেমিফাইনাল দেখতে পারে। এবং যদি তা না হয়, উল্টা হয়, এখানে গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার্স আপ বলতে একটা কথা আছে, যদি তা হয়, তাহলে ফাইনালটা সম্ভবত আর্জেন্টিনা ব্রাজিল খেলবে এবং সে মেক্সিকো এবং ইউরুগুয়ের বিদায় হয়ে যাবে। আপনি 2021 কোপা আমেরিকা ফাইনাল দেখেছেন, 2022 বিশ্বকাপ ফাইনাল দেখেছেন। এই দুইটা ফাইনালে, এর মধ্যে আবার 2021-এর ফিনালিসিমা ছিল। সো এই 3টা ফাইনালে আর্জেন্টিনা যেভাবে দাম্ভিকতা দেখিয়ে খেলেছে, আর সেখানে নিঃসন্দেহে বলাই যায় ব্রাজিলকে হারিয়ে এইবার 16তম বারের মতো কোপা আমেরিকা জিততে পারে আর্জেন্টিনা। যদি দুর্ভাগ্যবশত পাশার দান পাল্টে যায়, সেক্ষেত্রে ব্রাজিল তাদের 10ম কোপা আমেরিকা ঘরে তুলতে পারে।
যদি এবার 10ম কোপা আমেরিকা ব্রাজিল ঘরে তোলে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওরের যে সম্ভাব্য একটা তালিকা, সেখানে আরো এক ধাপ এগিয়ে যাবে। আর যদি আর্জেন্টিনা জিতে যায়, তাহলে লিওনেল মেসির কাছে আরো একবার যাবে ফিফা ব্যালন ডিওর। ধন্যবাদ সবাইকে।